নমস্কার বন্ধুরা, মলির রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে, সাথে যদি থাকে আলুর দম। আমার আজকের রেসিপি গরম গরম কড়াইশুঁটির কচুরি। আসুন আমি কেমন করে বানাই পুড়ে ঠাসা কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি কচুরির জন্য আমি সবার প্রথমে কড়াইশুঁটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। কচুরি বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নেবেন। ময়দায় আমি ছোট চামচের 1 চামচ লবণ অ্যাড করলাম আর বড় চামচের 4 চামচের মতো সাদা তেল অ্যাড করলাম। কচুরির ময়ান একটু বেশি দিলে কচুরি ভালো খাস্তা হয়। এবার লবণ ও তেল ভালো করে ময়দায় মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দা মেখে আধ ঘন্টা রেস্ট করতে দিতে হবে। এবার কচুরির মেন পর্ব হলো কচুরির পুর, সেটা তৈরি করব। মটরশুঁটি ছাড়া পুরের জন্য আমার লাগবে কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা কুচোনো। এখন আমি পুর তৈরির জন্য প্রথমে আদা ও কাঁচা লঙ্কা মিক্সিতে একটা পেস্ট করে নেব। দেখুন পেস্ট ঠিক এরকম হবে। আর একটা পাত্রে জল গরম হতে দিয়েছি। জল হালকা ফুটে উঠলে তাতে কাঁচা মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার সামান্য নাড়িয়ে দেব আর মটরশুঁটিগুলো গরম জলে ভেসে উঠলে সঙ্গে সঙ্গে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার এই মটরশুঁটি আমি ভালো করে মিক্সির সাহায্যে পেস্ট করে নেব। কোনো রকম জল এতে যোগ করব না। দেখুন ঠিক এরকম পেস্ট হবে। আমি সব মটরশুঁটি দুটো ব্যাচে পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই গরম করে তাতে সাদা তেল দিলাম। তেল গরম হলে তাতে 1 চামচ হিং, 1 চামচ গোটা মৌরি ও 1 চামচ গোটা ধনে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তাতে কাঁচা লঙ্কা ও আদার পেস্ট দিলাম। 1 থেকে 2 মিনিট আদা ও লঙ্কার পেস্ট কষিয়ে তাতে মটরের পেস্ট দিয়ে দেব। তারপর ভালো করে কষাতে হবে যতক্ষণ না কড়াই থেকে মটরের পেস্ট ছেড়ে না আসবে, ততক্ষণ কষাতে হবে। এই পর্যায়ে আমি এতে লবণ অ্যাড করব। আর কিছু সময় রান্না করার পর স্বাদমতো মিষ্টিও দিয়ে দেব। দেখুন আমার পুর প্রায় হয়ে এসেছে, কড়াই থেকে পুর ছেড়ে যাচ্ছে। এখন আমি এই পুর ঠান্ডা হতে দেব। আমি যে ময়দা মেখে রেস্ট করতে দিয়েছিলাম সেই ময়দা আরও একটু ভালো করে মেখে নেব আর তার থেকে কচুরির জন্য লেচি কেটে নেব। পুর আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এই মটরশুঁটি পুরের মধ্যে 1.5 চামচ গরম মশলা গুঁড়ো আর কেটে রাখা ধনেপাতা কুচোনো ভালো করে মেশাবো। আর এরকম বলের মতো গোল করে রাখবো পুরগুলো। এভাবে পুর করে রাখলে লেচিতে পুর অতি সহজে চারিদিকে সমান মতো পুর ছড়িয়ে যায় আর বেলতে কোনো অসুবিধা হয় না।
এখন আমি একটা করে বেলে কচুরি ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর গোল গোল কচুরিগুলো ফুলছে। কচুরিতে পুর ভরা, খেতেও অসাধারণ। আপনারা অবশ্যই শীত থাকতে থাকতে একবার হলেও বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে ও লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।